الحمد لله نحمد الله وأثنى عليه أستعينه وأستغفره وأستهديه وأؤمن به ولا أكفره وهو عادي من يكفره. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وضلالة في النار. قال الله تعالى: تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. قال النبي صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن. وقال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লি হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন হাজার রকমের বিপদ থেকে রক্ষা করে, আমাদের অজান্তেই যিনি সহস্র সমস্যার সমাধান করিয়ে দেন। আমরা সেই সত্তার শুকরিয়া আদায়ে অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করতেছি মানবতার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি হাজিরিন, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বরাবরের মতোই শুরুতে এভাবে করতে চাই, আমাদের গত জুমার আলোচনার মূল বিষয় কি ছিল? মহসিন সাহেব একটা বিষয় বলেন। জাযাকাল্লাহু খাইর। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা পয়েন্টের উপরে থাকলে আলোচনা অটোমেটিকলি সব খেয়াল এসে যায়, ঠিক কিনা? যদি বলেন যে কিছুই হুজুর কি জানি আলোচনা করছেন, আপনি ভালো জানবেন, ঠিক না? যাই হোক, আজকে আমরা ধারাবাহিকতায় আলোচনা করতেছি ইনশাআল্লাহ। গত জুমার একটা মূল পয়েন্ট ছিল আমরা কেন গরিব। আমরা কেন, সবাই বলেন আমরা কেন? হ্যাঁ, এটা দায় আমাদের। এই ব্যাপারে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলাম কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বিষয়গুলোকে তুলে ধরা। আমি জানি না আপনাদের কতটুকু উপকার হয়েছে, এবং বলছিলাম যে আমি আজকের এই সপ্তাহে এই জুমায় একজন ব্যক্তি দেখতে চাই যিনি বলবে যে হুজুর আমার বাড়িতে খাদ্য অপচয় হয়নি, এক সপ্তাহে আমার বাড়িতে খাদ্য অপচয় হয়নি। এরকম একজন ব্যক্তি, একজন ইমানদার, একজন আল্লাহওয়ালা দেখতে চাই। আছেন কেউ? কথা মনে হয় বুঝতে পারতেছি না। আছে? আচ্ছা, মোটামুটি জাযাকাল্লাহু খাইর, একজন পাওয়া গেল। আপনারা সবাই, আশা ছিল তো সবাই হাত তুলবেন যে হুজুর ইনশাআল্লাহ মোটামুটি আমরা অন্তত বছর থেকে একটা আপডেট, ঠিক কিনা? জি জি জি, জাযাকাল্লাহু খাইর। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে আপনি যে এক পয়েন্ট এগিয়ে অতীতের থেকে একটু ভালো, এটাই আপনার সফলতা, এটাই চেষ্টা। কথা বুঝলেন? আপনি চাইলে আজকে সবকিছু ঠিক করতে পারবেন না। যদি এমন হয় কেউ নিয়ত করে সে কাজ সে পূর্ণ করতে নাও পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তের কারণে
তার সমস্ত পূর্ণতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার অ্যাক্টিভিটিটা দরকার, আপনার এই মুহূর্তে সিদ্ধান্তটাই দরকার, ঠিক কিনা? আজকের আলোচনা, আমাদের আলোচনার মূল পর্ব হলো আমরা যেই সংবিধান নিয়ে আলোচনা করি, আল কোরআন। সংবিধানের নাম কি? আল কোরআন। এটা ঐশী গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মহাবাণী আমাদের জন্য। এটা ব্যাপারে আমরা মোটামুটি প্রায় 2 মাস থেকে থিসিস করতেছি, 2 মাস থেকে আলোচনা করতেছি যে এই কোরআন কতটুকু সত্য, চ্যালেঞ্জের মোকাবেলায় সে কিভাবে টিকে থাকে। কথা বলেন, ঠিক কিনা? আপনারা মোটামুটি, আমি মনে করি যে আলোচনা শেষে এমন একটা অবস্থান আপনাদের ভিতরে হবে, এমন একটা ইমানের অবস্থা তৈরি হবে যে আপনারা কোরআন যেমন চ্যালেঞ্জ করে, আপনারা এরকম চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সব সময়, শয়তানের মুখোমুখি। শয়তানকে এভাবে চ্যালেঞ্জ করব আমরা যে আমাদের ধর্ম সত্য, এটা আমরা প্র্যাকটিক্যালি, জাস্ট নট থিওরিক্যাল। কথা বুঝলেন? শুধু আপনি শুনলেন আর মুসলমান হয়ে গেলেন, শুনে শুনে বাপের থেকে দাদা, দাদার থেকে তার বাবা, তার বাবা, এভাবে আমাদের ক্রমধারা চলতেই আছে। কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে নিজেরা বুঝবো আমাদের ইসলামটা কতটুকু সত্য। আরো তো হাজারো ধর্ম আছে দুনিয়াতে, ঠিক কিনা? তারা সবাই দাবি করে ওদেরটা ঠিক, তো আমাদেরও তো কিছু দায়বদ্ধতা থাকে। কথা বলেন, দায়বদ্ধতা থাকে, ওরাও তো মানুষ। তা আমরা যে ঠিক, কতটুকু ঠিক, এই ব্যাপারেই আলোচনা চলছিল ইনশাআল্লাহ। আজকে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ঘোষণা দিলেন যে মুহাম্মদ, তুমি দেখো তারা কিভাবে তোমার বিরোধিতা করে। তুমি ডান হাতে লিখতে জানো না, ডান হাতে, কথা বলেন, ডান হাতে লিখতে জানো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কোরআনে বলতেছেন তুমি ডান হাতে লিখতে জানো না, এমনকি তুমি কোনো পাঠকও না, পড়তেও জানো না। আল্লাহ বলতেছেন তুমি পড়তেও জানো না, এরপরেও তুমি যেটা তাদের কাছে পৌঁছিয়ে দিলে, তারা যদি বলে যে এটা তোমার বানানো, তাহলে তারা যারা অনেক বড় বড় ডিগ্রিধারী, যারা ডান হাতে লিখতে পারে, কথা খুব কান খাড়া করে শুনেন, যারা শিক্ষিত, যারা পড়তেও পারে লিখতেও পারে, দার্শনিক, এরকম যতগুলো আছে, আল্লাহ ব্যতীত ওরা সবাইকে ডাকুক, শুধু আল্লাহকে বাদ দিয়া সবাইকে ডাক দিয়ে নিয়ে আসুক। যদি তারা সত্যবাদী হয়, ইন কুনতুম সাদিকিন, তাহলে তারা সবাই মিলে আসুক, এসে এই কোরআনের মতো 10টা সূরা তারা বানাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আরেকটা আয়াতে বলতেছেন 10টা লাগবে না, ওরা যেন একটা নিয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ চ্যালেঞ্জ দেখেন যে সমস্ত পণ্ডিতরা মিলে একটা সূরা নিয়ে আসুক, যেটা তুমি তাদের কাছে বয়ান করতেছো এরকম একটা নিয়ে আসো। আল্লাহর ঐশী গ্রন্থের মোকাবেলায় ওরা একটা সূরা এরকম নিয়ে আসে। কথা বুঝলেন? ওরা আসলে এই ব্যাপারে পরিপূর্ণ যে ব্যর্থ হবেন, এই ব্যাপারে আল্লাহ সাথে সাথে বললেন কখনোই তারা পারবে না। সুবহানাল্লাহ। দেখেন, এরকম কোন ধর্ম নাই, এরকম কোন ধর্মের গ্রন্থ নাই যে গ্রন্থে সবসময় থার্ড পার্সন হয়ে কেউ কথা বলে এবং কথাগুলো খুব বিশুদ্ধ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজেই বলতেন, তো 23 বছরে যত কথা বলছেন, একটা না একটা কথা নিজের হয়ে বলে দিতেন। কথা কি বুঝলেন? যখন যেই আয়াত যেভাবে বলা লাগে, একজন পারদর্শী মানুষের দ্বারাও এটা এত নিখুঁত ভাবে বলা সম্ভব না। সমস্ত আরবরা বাস্তবমুখী যেই কোরআন, আল্লাহ রাসূল জীবন্ত কোরআন, সুবহানাল্লাহ, এই জীবন্ত কোরআনের সাথে তারা বারবার চ্যালেঞ্জ করে হেরে গেছে। আজকে আপনি আমি 1400 বছর পরে হাজারো চ্যালেঞ্জ করে সমস্ত বিজ্ঞান প্রযুক্তি কাজে লাগিয়ে যারাই কোরআনের ভুল ধরতে গেছে তারাই ঈমান এনে ফেলছে। সুবহানাল্লাহ। এটা এমন গ্রন্থ, কথা বুঝলে? আমরা এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে তার নিজের রহমে আমাদেরকে মুসলিম পরিচয় দেওয়ার সুযোগ দান করেছেন।
আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুশি? আমরা তো এমনও হতে পারতো যে আপনার জন্মটা আমেরিকায়, আপনার জন্মটা কোনো ঠাকুরের ঘরে হতে পারতো কিনা? আপনার জন্মটা হয়তো রাসূলের জামানায় আবু জাহেল হিসাবে হতে পারতো কিনা? নাউজুবিল্লাহ। তো আল্লাহ আমাদেরকে আসলে এতটা রহম করছেন, এর দ্বারা প্রমাণিত যে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত। মানে যদি আল্লাহ চায় আমরা জান্নাতি। সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার বুঝাইতে পারতেছি? আপনারা মোটামুটি এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন, যেখানে মানুষ চান্স নেওয়ার জন্য এডমিশন করে, পড়ালেখা করে চান্স নেওয়ার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অক্সফোর্ডে। এখানে আপনারা অটোভাবে চান্স পেয়ে গেছেন। কথা বুঝলেন? এখন একটু অধ্যয়ন করলেই হয়, একটু অধ্যয়ন করলেই হয়ে যায়। একজন অমুসলিম থেকে মুসলমান হওয়া খুবই কঠিন, কিন্তু আমরা অটোমেটিকলি মুসলিম। দেখেন 1400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনিরা। দেখেন 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানে অসংখ্য বুরুজ, তারকারাজি, অসংখ্য তারকারাজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। অসংখ্য শব্দের অর্থ হলো সংখ্যায় যা গণনা করা সম্ভব না। দেখেন বিজ্ঞান আজ পর্যন্ত এত আপডেট হওয়ার পরেও তারকার সংখ্যা দিতে পারেনি। পারছে নাকি? যে এতটা তারা অসম্ভব। কোরআনে যেখানে আসছে অসংখ্য, এটা কিয়ামত পর্যন্ত অসংখ্য থাকবে। কিয়ামত পর্যন্ত এই শব্দের মোকাবেলা করা সম্ভব না। খুব বিচক্ষণ ভাবে দেখেন, ওয়াজআলা ফিহা সিরাজা ওয়া কমারাম মুনিরা। আল্লাহ এমন ভাবে বিষয়গুলোকে তৈরি করলেন যে আকাশে একটা উজ্জ্বল আগুনের প্রজ্বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজ্বলন করে দিলেন। এটা এমন যে যেটা নিজে নিজেই জ্বলতে পারে। সুবহানাল্লাহ। সূর্যটা নিজে নিজের আলো দিয়ে জ্বলে। খুব খেয়াল করেন, সূর্যটা কি করে? নিজের আলো, এ কারো আলো নেয় না। অকমারম মুনিরা, আর ধার নিয়ে চলে হলো চন্দ্র। সুবহানাল্লাহ। মুনিরা এটা হলো এমন আলোক, এমন আলোকরশ্মি, এমন আলোক প্রজ্বলিত বিষয় যেটা অন্যের কাছ থেকে নেয়। আর একজনের কাছ থেকে যেটা ধার নেওয়া হয়, নিয়ে আলো প্রদান করা হয়, এটা হলো মুনিরা। কথা বললে বুঝলেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর আগে এই মরুভূমিতে একজন মানুষের দ্বারা কি এমন ব্রেন থাকতে পারে, যিনি একটা চন্দ্র সম্পর্কে ধারণা করলে এটা কিয়ামত পর্যন্ত যত আপডেট হবে, যতভাবে মানুষ এটাকে নিয়ে গবেষণা করতেই থাকবে, ততটাই প্রুভ হবে। সুবহানাল্লাহ। দেখেন আজকে এই আপডেট যুগে বিজ্ঞান গবেষণা করতে করতে হাজারবার বিজ্ঞান নিউটার্ন নিয়ে আসে। তাদের গবেষণায় ভুল হয়ে গেলে পিছনে ফিরে আসে। কিন্তু কোরআন একবারের জন্য পিছনে ফিরে আসলো না, যে আমি এটা বলছিলাম, হ্যাঁ সূর্য তো ঠিকই, তো সূর্য যেরকম জ্বলে চন্দ্র এরকম, দুজন আলাদা আলাদা শক্তিশালী, তো এটা কোরআন ফিরে আসতেছে, এরকম কোনো ওয়ে নাই। কথা বুঝলেন? এরকম কোনো অপশন নাই। বিজ্ঞান আজকের যুগে তারা এটা ফাইনালি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যে চন্দ্রটা এটা অবশ্যই সূর্যের কাছ থেকে ধার করে নেয় আলো। সূর্যের কাছ থেকে চন্দ্র কি করে? আলো ধার নেয়। দিনে আলো নেয়, রাতে এটা প্রকাশ পায়। দিনে আলো নেয়, রাতে প্রকাশ পায়। সুবহানাল্লাহ। এটা যদি আপনি 1400 বছর আগে একজনের মুখে শুনেন, এটা কিভাবে সম্ভব? কথা বলেন, কিভাবে সম্ভব? অসম্ভব, প্রায় অসম্ভব না, ডাইরেক্টলি অসম্ভব। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন? সবাই ঘুমাচ্ছেন না? সবাই ডান হাতগুলো তুলেন তো, যারা তুলেন নাই সামনে পিছনে, জাযাকাল্লাহ খাইর। আসলে শয়তান এই জায়গায় খুব পরিশ্রম করে। মসজিদে শয়তান সবচেয়ে বেশি পরিশ্রম করে। ওরা আসিয়া, শয়তানরা এসে কি করে জানেন? শয়তানের কিন্তু দল আছে, ও সিংহাসন হলো সাগরের নিচে, ওখান থেকে সে ফোর্স পাঠাইছে, যাও কাশিমপুর বাতানে চলে যাও,
10 জন গিয়া যেমনি হোক তেল তেল সব নিয়ে যাও, যাইয়া মাসাজ করা শুরু করো যাতে ওরা একটু ঘুমায়। যদি আজকের একটা শব্দ ওর ভিতরে ঢুকে তো হয়তো হেদায়েত পেতে পারে, হয়তো বা হেদায়েত পেতে পারে। এই জন্য এই শব্দটা যেন না ঢুকে এই সময়টা মেসেজ করতে হবে। ও নিজের খায়া আপনার উপরে মেসেজ চালায়। কথা বুঝলেন? এত দরদি শয়তান। কেন? হিংসা। কেন? হিংসা। আদমের উপরে হিংসাই ছিল শয়তানের 1 নাম্বার সমস্যা। ও কেন আমার চেয়ে শ্রেষ্ঠ, আদম কেন আমার চেয়ে শ্রেষ্ঠ, এইটাই হিংসা। আপনার বাড়ির পাশে একজন বড় লোক হলে আপনার একটু জ্বলে, জেলাস লাগে যে সে কেন আমার চাইতে বেশি হচ্ছে, একটু হিংসা হয়, ঠিক না? এইটাই হলো শয়তানের সিলসিলা। কথা বুঝলেন? শয়তান, আপনি শয়তানের কোনো ক্ষতি করেন নাই, ওই ব্যক্তিটা আপনার কোনো ক্ষতি করে নেই, ও নিজের খায়া নিজে পরিশ্রম করে একটু রোজগার করতেছে, কিন্তু আপনার কেন জানি সহ্য হচ্ছে না। এইটাই হলো শয়তানের সিলসিলা। এই জন্য হিংসা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে ঘুমাবেন তো অনেকগুলো বিষয় আপনি মিস করলেন, আপনি জুমাটাই মিস করলেন। আপনি 1 সপ্তাহ পরে একটা জুমা, এই জুমাটাই মিস করলেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে ঘোষণা দিলেন, বারবার এই কোরআন চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। 1000 আয়াত আছে কোরআনে, আবারও বলতেছি 1000 আয়াত আছে। বিজ্ঞান প্রযুক্তিকে নিয়ে 1000 আয়াত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। 6000-এর ভিতরে 1000-ই হলো আপনার চ্যালেঞ্জ। 1000 চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জেরও মোকাবেলা করতে পারে না এই বিজ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সেই মরুতে বসে, যেখানে পানি নাই, কি নাই, যেখানে তেলের চাইতে পানির দাম বেশি, আজকেও তেলের চেয়ে পানির দাম বেশি, সেখানে উনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরে লোনা এবং মিষ্টি পানির ভিতরে একটা পর্দা সৃষ্টি করে দিলেন। কি করলেন? পর্দা সৃষ্টি করে দিলেন, বাধা সৃষ্টি করে দিলেন। এরা একে অপরের সাথে একসাথে ছেদ হয়ে যেতে পারে, একজনের থেকে আরেকজন একসঙ্গে হয়ে যেতে পারে, কিন্তু কখনো মিশবে না। সুবহানাল্লাহ। আপনি যদি গ্লাসে নিয়ে ঝাঁকি পর্যন্ত দেন, গ্লাসে নিয়ে যদি, বোতলে নিয়ে যদি এটারে মিক্স করতে চান, আপনার বিজ্ঞানের যদি কাজে লাগান, কোনো কাজে আসবে না। 1400 বছর আগে সেই মরুতে, যেখানে পানি নাই, এমন না যে উনি নদীর কাছাকাছি ছিলেন, সেই মক্কা নগরী। কথা বুঝলেন? মক্কার অবস্থা যারা হাজী সাহেব আছেন তারা জানে কি অবস্থা, পানি কি অবস্থা। তো সেই জায়গায় উনি এই কথা বললেন। একজন মানুষের দ্বারা এই সাগরে যাওয়া, চাঁদে যাওয়া, গাছের কাছে যাওয়া, সমস্ত সৃষ্টির কাছে যাওয়া, এত গবেষণা করা কি সম্ভব? অবশ্যই অসম্ভব। এর দ্বারা প্রমাণিত যে এই কোরআনের যত বাণী, এটা ঐশী গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহাগ্রন্থ। সুবহানাল্লাহ। এই গ্রন্থ আপনার কাছে, আপনার বাড়িতে, আলমারিতে। কথা বুঝলেন? আপনার বাড়িতে কোথায়? আলমারিতে। আমি দেখেন খুব শর্ট টাইমে কথা বলবো, খুব কান খাড়া করেন। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে কোরআন কতটা চ্যালেঞ্জমুখী। এবারে দেখেন আমরা যেই ধর্মটা পালন করি, এই ধর্মটার ভিত্তি হলো কোরআন। ধর্মটার ভিত্তি কি? কোরআন। ধর্মটার ভিত্তি হাদিসে, কথা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। আমরা যেই কোরআন পেয়েছি এটা কোনো কিতাব, কোনো লিখিত বই না। এমন না যে আল্লাহর পক্ষ থেকে একটা লিখিত 30 পারা ডাইরেক্টলি আপনার কাছে আসছে, এরকম না। দেখেন আমরা দুনিয়াতে অনেকগুলো কোম্পানি দেখতে পাই। কি পাই? কোম্পানি। আমি কিছু বুঝাইতে যাচ্ছি, আপনারা একটু আমার সাথে কথা বলবেন। আমরা দুনিয়াতে অনেকগুলো কি পাই? কোম্পানি দেখতে পাই, যারা তৈরিকারক, আবিষ্কারক। তো দেখেন ওষুধ কোম্পানি, স্কয়ার একটা ওষুধ কোম্পানি, ওরা মেডিসিন তৈরি করে, ওদের বিজ্ঞান আছে, ওরা গবেষণা করে বিভিন্ন ফর্মুলা দিয়ে একটা মেডিসিন তৈরি করে, যেটা জ্বরের প্রতিষেধক। কথা বুঝলেন? তো এটা কোম্পানিতে তৈরি করার পরে এখানে গায়ের উপরে কিন্তু একটা মোটামুটি দিক নির্দেশনা থাকে, আপনি কিভাবে খাবেন, একটা ট্যাবলেট কয়দিনে খাবেন, কিভাবে খাবেন, একটা নির্দেশনা থাকে। নির্দেশনা থাকে কিনা? প্রত্যেকটা সিরাপের গায়ে থাকে 2 চামচ, 3 চামচ, 1/2 চামচ। শিশুদের থেকে দূরে রাখুন, আলো থেকে দূরে রাখুন, ঠিক কিনা?
এটা নির্দেশনা কোম্পানির পক্ষ থেকে থাকে। তাহলে কোম্পানি তৈরি করলো ওষুধ, আপনাকে ওখানে গায়ে লোগো লেখাই আছে, আপনি এনে খেয়ে ফেললেন, হইল নাকি? তাহলে ডাক্তার মিয়া ওখানে 1000 টাকা ভিজিট নেয় কেন? কাম টু দ্য পয়েন্ট। দেখেন ও 1000 টাকা ভিজিট নেয় কেন? আপনার তো ওষুধের গায়ে সব লেখাই আছে, আপনার বিষ ব্যথা তো আপনি বুঝতেছেন, আপনার তো আর কারোর দরকার নাই, আপনি বুঝতেছেন যে এই জায়গায় ব্যথা করতেছে, ব্যথার একটা ট্যাবলেট খেয়ে দিই। ডাক্তারের দরকার কি? হ্যাঁ, ডাক্তারের দরকার আছে না নাই? বাস্তব জীবনে আছে না নাই? আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে রাহমাতাল লিল আলামিন, একজন ডাক্তার, সুবহানাল্লাহ, একজন কে? ডাক্তার, যিনি মনের ডাক্তার, ধর্মের ডাক্তার, দুনিয়ার ডাক্তার, অন্ধকারকে দূরে সরানোর ডাক্তার, সুবহানাল্লাহ। কথা বুঝলেন? এই ডাক্তার যা পরামর্শ দেয় কোম্পানির ওষুধ থেকেই দেয়, কোম্পানির ওষুধ থেকেই দেয়। দেখেন কোম্পানি ওষুধ তৈরি করলো একদিনে, এখান থেকে লাউহে মাহফুজ থেকে সমস্ত কোরআনটা প্রথম আসমানে আসলো, সুবহানাল্লাহ। মানে ওই কোম্পানি থেকে বারবার মাল আনা সম্ভব না। কোথায় নিয়ে আসলো জিবরাইল? প্রথম আসমানে। গোটা কোরআন কোথায়? কথা বলে না। প্রথম আসমানে। গোটা কোরআন কোথায়? প্রথম আসমানে। এখান থেকে দেখেন ডিলারশিপ পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি ডাক্তার। জিবরাইল হলেন একজন সেলসম্যান। কি ম্যান? সেলসম্যান। কোম্পানি আল্লাহ। কথা বুঝলেন? এখান থেকে জিবরাইল যখন যেটা প্রয়োজন সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওনাকে সেটা দিয়ে দিতেন। উম্মতের জন্য যখন যে রোগ, এই রোগের ওষুধ, যখন যেই রোগ, এই রোগের ওষুধ। 23 বছর তিনি ছিলেন দুনিয়ায়, 23 বছর আমাদের ডাক্তারি করলেন কোরআন দিয়ে, সুবহানাল্লাহ। এই ডাক্তারের একজনই ডাক্তার। এই ডাক্তারের কয়জন ডাক্তার? এক মহল্লায় শুকরেহাটে সারের ডিলার কয়জন? কয়জন? একজন না? আরএফএল এর ডিলার কয়জন? একজন। দুনিয়াতে কোরআনের ডিলারও একজন, সুবহানাল্লাহ। এখানে 2 জন ডিলার নাই। তো এখন সেলসম্যান হাজার হাজার হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যারা এই কোরআনকে বহন করবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৌঁছায় দিবে, তারা সবাই সেলসম্যান, সুবহানাল্লাহ। সবাই কি ম্যান? সেলসম্যান। আপনি ওই ওষুধটা ওইভাবে পৌঁছায় দিতে পারবেন যেভাবে লেখা। আল্লাহ রাসূল ব্যথার ট্যাবলেট যেভাবে লিখছেন কোরআনে, ওইভাবে আপনি শুধু নিয়ে আসতে পারবেন। এখানে একটা শব্দ অ্যাড করতে পারবেন না। আপনি যে নতুন করে ডাক্তারি করবেন, হ্যাঁ আমি ইমাম আবু হানিফা, আমার একটা মাযহাব আছে, আমি একটু আল্লাহ রাসূল থেকে একটু অ্যাড করে দিলাম, নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? আমার নাম ইমাম আহমদ, আমি একজন ইমাম, আমার একটা মাযহাব আছে, আমার কিছু রোগী আছে, আমি একজন ডাক্তার, নাউজুবিল্লাহ। কথা বুঝলেন? হাজার রকমের মত। এগুলো হয়েছে একটাই কারণ, আমরা এই সেলসম্যান যারা, তাদেরকে ভেবে নিছি ডাক্তার, নাউজুবিল্লাহ। কথা কি বুঝাইতে পারতেছি? খুব কান খাড়া করেন। কোরআন আল্লাহর পক্ষ থেকে আসলো আমাদের উপরে, রাসূল ডাক্তার। রাসূল কি? ডাক্তার। এখানে জিবরাইল সেলসম্যান ছিলেন, আল্লাহ রাসূলকে ডাইরেক্টলি দিতেন, আর আল্লাহ রাসূল সমস্ত মানুষকে ডাইরেক্টলি দিতেন। আল্লাহ রাসূল যখন নাই, কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব যারা পালন করবে। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কারো নাম উল্লেখ নাই। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, যে আলেম, যে ওলামাই এই কোরআনের ধারক বাহক হবে, সে আল্লাহ রাসূলের ওয়ারিস। সে এমন সেলসম্যান হবে, বিশ্বস্ত সেলসম্যান, সুবহানাল্লাহ। সে ডাইরেক্টলি যা পেয়েছে তাই দিয়েছে। কথা বুঝলেন? আচ্ছা তাহলে এখন বলেন তো, আলেম ওলামা আল্লাহ রাসূলের খুব কাছাকাছি যাওয়াটাই স্বাভাবিক, কারণ ওরা ডাইরেক্টলি যা পেয়েছে তাই আপনার কাছে পৌঁছে দিচ্ছে। কথা বুঝলেন? এখানে যদি কোনো আলেম, কোনো পীর, কোনো মাযহাবের কোনো ইমাম নিজের মতো করে কোনো ফতোয়া দেয়, এখানে যদি মনে করে যে আস্তে আমিন বলা, জোরে আমিন বলা, দুইটা মত হয়ে যায়, এবং দুইটা নিয়ে যদি সমাজ কায়েম হয়ে যায়, দুইটা নিয়ে যদি মসজিদ ভাগ হয়ে যায়, তখন বুঝবেন যে দুইটাই ডাক্তার হয়ে গেছে আমাদের কাছে, নাউজুবিল্লাহ। আমরা আলাদা আলাদা চিকিৎসকের পরামর্শ নিচ্ছি। অথচ আমি এর আগের জুমায় বলছি যে হাদিস বিতর্কিত। হাদিস কি? বিতর্কিত। লক্ষ লক্ষ হাদিস বিতর্কিত, হাজারো হাদিস জাল। মানুষ না হাদিসের নামে অসংখ্য জাল মিথ্যা কথা লিখে গেছে।
কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল 23 বছর ধরে যে চিকিৎসা নিয়ে আসলেন, যে সংবিধান নিয়ে আসলেন, এটার ব্যাপারে আজ পর্যন্ত একটা শব্দ হয়নি, এমনকি একটা হরফ পর্যন্ত কেউ যুক্ত করতে পারেনি। সুবহানাল্লাহ, কথা কি বুঝাইতে পারতেছি? এজন্য কোনো ওয়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এমন কোনো গোত্র, এমন কোনো ব্যক্তি যদি কোনো কিছুতে সংঘাতপূর্ণ হয়ে যায়, যে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে এটা ঠিক না, এটা ঠিক, এটা ঠিক না, এটা ঠিক, সাথে সাথে সে যেন ফিরে আসে কোরআনের দিকে। সুবহানাল্লাহ। তাহলে আমিন বলাটা জরুরি। জরুরি মানে সুন্নাহ। আমিন বলাটা, আমার গত পরশু দিনের পরীক্ষায় আমিনের ব্যাপারে হাদিস লিখছে অনেকগুলো, কথা বুঝলেন? তো দেখেন, আমাকে বলছে যে আমিন যে বলা দরকার, এটা জোরে না আস্তে, এর ব্যাপারে দলিল পেশ করো, কথা বুঝলেন? আসলে আমি ক্লিয়ারলি বলি, আমিন বলা যে সুন্নাহ, এটা আস্তে বলারাও বিশ্বাস করে, জোরে বলারাও, কথা বলেন, বিশ্বাস করে কিনা? তো এতটুকু পর্যন্ত যদি বিশ্বাস করে, তো জোরে বললে আল্লাহ শুনবে না, আস্তে বললে শুনবে না? তো আমরা তো মূল ফরজটা মেনেই নিলাম যে আমিন বলাটা সুন্নাহ। অতএব আপনি একটু জোরে বলেন, আস্তে বলেন, যাই বলেন, আর আমরা ফাটল হচ্ছি না। আর বিভেদ, হ্যাঁ, আর বিভেদ হচ্ছে, ও একটু জোরে বললো কেন, ওরে পিটা, ও আস্তে বললো কেন, ওরে বাইর করে, দরকার নাই তো। কথা কি বুঝাতে পারলাম? আমরা মুসলমান যারা, মুসলমানরা অবশ্যই কোরআনের দিকে 100 আছি এখন পর্যন্ত। আমরা এতগুলো ভাগ হওয়ার পিছনে একটাই কারণ, হাদিস নিয়া। কি নিয়া? ও একটা গ্রন্থ নিয়ে আসছে, ইমাম কি বলে, ইমামে আজম আবু হানিফার একটা গ্রন্থ নিয়ে আসছে, উনি নিয়ে আসছে মুজাদ্দিদির একটা গ্রন্থ। সব গ্রন্থেই তো সবকিছু লেখা থাকবে পক্ষে, কথা বলেন, পক্ষে থাকবে না? তো সবাই সবার পক্ষে কথা বলিয়ে, বাহাস করিয়ে, মারামারি করে উঠে যায়, কেউই কোরআনের দিকে ফিরতে চায় না। যখনই আপনারা কোরআনের দিকে স্টিল ভাবে থাকবেন যে না, সুম্মাস্তাকামু, এর উপরে আমি পরিপূর্ণভাবে দৃঢ় হয়ে থাকলাম, এর উপরে ঈমান আনলাম, এর উপরেই থাকলাম, তাহলে আপনার জন্য এনাফ। আমি সর্বশেষ একটা মেসেজ দিয়ে শেষ করে দিব, খুব কান খাড়া করে শুনেন। আবার ঘুমাচ্ছেন? কষ্টটা আমার বেশি না আপনাদের বেশি? আপনাদের বেশি। বসে আছেন অনেকক্ষণ ধরে, 5 ইমানি উঠে গেছে, আমিও তো ওই জায়গায় বসে থাকি, বুঝছেন? যাই হোক, ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব কান খাড়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ছোট থেকে, আমি অন্তত ছোট থেকেই শুনে আসতেছি, আমার বাপ, তার বাবা, তার বাবাও শুনে আসতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছেন যে আমি 2টা জিনিস রেখে গেলাম। কয়টা? আপনারা শুনছেন? কথা বলেন সবাই, আপনারা শুনছেন? কয়টা জিনিসের কথা শুনছেন? সবাই শুনছেন? আমিও শুনছি 2টা জিনিসের কথা। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন, আরেকটা হলো সুন্নতি, রাসূলের সুন্নাহ, হাদিস। মানে এখানে স্পষ্ট হলো কোরআন আর হাদিস রেখে গেলেন। আমরা ছোট থেকে যেটা শুনছি, ওয়াজ নসিহায় শুনছি, বড় বড় বক্তাদের মুখে শুনছি, এবং বইয়ে পড়ছি। কোথায় পড়ছি? বইয়ে পড়ছি। কিন্তু বাস্তব কথা হচ্ছে, এই যে আমি মিডিয়ার সামনে কিন্তু কথা বলতেছি, এটা লক্ষ কোটি মানুষ শুনবে, কথা বুঝলেন? এটা হয়তো এতদিন পর্যন্ত থাকবে যতদিন ধারণা করা সম্ভব না এই আলোচনাটা। সেটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে 2টা জিনিস রেখে গেছি, রেখে যাচ্ছি, এই কথা কখনোই বলেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের উপরে এটা একটা মিথ্যা চাপানো হয়েছে। চ্যালেঞ্জ করলাম, যদি কোনো আলেম, কোনো ওলামা, কোনো মনীষী, দার্শনিক প্রমাণ করতে পারেন যে আল্লাহ রাসূল বলছেন যে 2টা জিনিস রেখে গেছেন, আমি সাথে সাথে তার কথা মেনে নিয়ে আমি নিজেকে ক্ষমা চাইব, কথা বুঝলেন? এবং আমার চ্যালেঞ্জ থাকলো, এটা সবার কাছে চ্যালেঞ্জ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় রেখে যাওয়ার কথা বলছেন, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ, আল কোরআন রেখে যাওয়ার কথা বলছেন। একটা জিনিস শুধুমাত্র থেকে গেল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এইটাকে যদি শক্ত করে ধরো, ওয়ালা তাফাররাকু, যদি বিভেদ না হয়, মানুষ যদি এটাকে দিয়ে পার্থক্য কেউ না করে, এই একটা গ্রন্থ আল কোরআন, যেটা 23 বছর ধরে আসছে, যার মোকাবেলা করতে গিয়ে 27টা যুদ্ধ করা লাগছে, কথা বুঝলেন? এই একটা গ্রন্থই মানব জাতিকে হেদায়েতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কোরআন হলো পাওয়ারফুল, একাই এমন শক্তি রাখে, একাই যথেষ্ট, একাই 100।
হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের কি ব্যাখ্যা। দেখেন যারা শিশুরা আছে, যুবকরা আছে, বোর্ড থেকে বই দেয়, বই দেয় কিনা? 1 2 3 4 5 বই দেয় কিনা সরকার থেকে? এই বইগুলো মূল বই, এগুলো পরীক্ষা হবে। কিন্তু এগুলো আপনার বাচ্চা যখন বুঝে না, তখন বাজার থেকে গাইড নিয়ে আসে। কি নিয়ে আসে? গাইডগুলোতে ব্যাখ্যা আছে, সুন্দর করে সাজানো আছে। এক একটা গাইডের ধরন, আলোচনা এক এক রকম, কিন্তু বোর্ডের আলোচনা, বইয়ের আলোচনা সব এক, ঠিক কিনা? তো কোরআন হলো বোর্ড কর্তৃক কিতাব, সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন, আপনি নিলেন, নেয়ার পরে আরেকজন আরেক মতো বুঝলো, আরেকজন আরেক মতো বুঝলো। এক একজনের বুঝ হাজার রকমের হতে পারে, কথা বুঝলেন? কিন্তু কোরআনের বুঝ একটা, কোরআনের বুঝ একটা। এই জন্য আমাদের কোনো পার্থক্য হওয়ার সুযোগ নেই, ফাটল হওয়ার সুযোগ, এই কথা বলার সুযোগ নেই যে আমি হানাফি মাযহাবের মানুষ, আমি মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমুন। আমাদের ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি, ওনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করলেন যে উনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম, এটা কোরআনের ঘোষণা, সুবহানাল্লাহ। ওয়া সাম্মাকুমুল মুসলিমুন, এই পিতাই নাম রাখে সন্তানের। পিতা সন্তানের নাম রাখে কি না? সন্তানের নাম তো পিতাই রাখবে, এটাই স্বাভাবিক। ওয়া সাম্মাকুমুল মুসলিমুন, এই পিতাই নাম রাখলেন মুসলমান, সুবহানাল্লাহ। কোরআন ঘোষণা করলো। আপনি কিভাবে হানাফি হলেন? আপনি কিভাবে আহলে হাদিস হলেন? কিভাবে মালিকি মাযহাবের অনুসারী হলেন? সমস্ত মনীষী, সমস্ত আলেম ওলামা হলো সেলসম্যান। সবাই ডাইরেক্টলি আল্লাহ রাসূলের পক্ষ থেকে যা পেয়েছেন তা দিবেন। এই ক্ষেত্রে তারা ইন্নামাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, তারা রাসূলের ওয়ারিস, তারা রাসূলের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাথে আমার ওয়ারিসটা জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুক যে আমাদের বাড়িতে যে গ্রন্থ আছে, বুখারী শরীফ নাই, আবু দাউদ, তিরমিজি, নাসাই নাই। আমি কিন্তু গত জুমায় এগুলো নিয়ে আলোচনা করছি, ঠিক কিনা? তো এগুলো নাই, কিন্তু কি আছে? কোরআন আছে। তো এগুলো নাই, কি আছে? কোরআন আছে। এই কোরআনটা আলমারিতে রাখার কোনো বস্তু নয়, কোনো কিতাব নয়। আমি এখানে আলোচনা করব, একটা আয়াত বলবো, আপনি ওখান থেকে বসে ধরতে হবে যে হুজুর এই আয়াতের এই জায়গায় ভুল কইছে। পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। এরকম অ্যাটিটিউড নিয়ে নেন সবাই, যে কোরআনটাকে শিখতে হবে। কোরআনটাকে, যেটা না হলে আপনার সলাত হবে না, আপনার ঈমান থাকবে না, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি সর্বোপরি আপনাদেরকে আহ্বান করব যে কোরআনের দিকে ফিরে আসুন। আর 12 রবিউল আউয়াল সম্পর্কে কথা বলি, এক কথায় শেষ করে দেই। 12 রবিউল আউয়ালে নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো ইবাদত অন্য দিনগুলোর মতো আজকের দিনও। কারণ আল্লাহ রাসূলের এই দিনে যে জন্ম, এই ব্যাপারে অনেক কথা আছে। এবারে কমপ্লিটলি কথা নাই যে আজকেই জন্মগ্রহণ করছে, আগামীকালকেই করছে, এই ব্যাপারে কোনো কমপ্লিটলি কথা নাই। সর্বোত্তম মাস হলো রমাদান মাস, এরপরে 4টা মাস সবচেয়ে উত্তম, কথা বুঝলেন? রবিউল আউয়াল নাই। অতএব এই মাসটাতে সাধারণ মাসগুলোর মতো আমল করবেন।